ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান নিয়ে পরীক্ষাতে যেমন কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং দেখবেন যে কম্পিটিটিভ এক্সামেতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আপনারা অনায়াসেই সেই অ্যান্সারগুলো করতে পারছেন। ভারতীয় সংবিধান হলো পৃথিবীর লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন এবং এত বড় সংবিধান পৃথিবীর অন্য কোনো দেশের নেই। এবং সবচেয়ে ছোট লিখিত কনস্টিটিউশন আছে মোনাকোর, এবং কোনো লিখিত কনস্টিটিউশন নেই এমন দেশ হচ্ছে নিউজিল্যান্ড, কানাডা, সৌদি আরব এবং ইসরায়েল। ভারতের সংবিধান এতটাই বড় যেটিকে রচনা করতে টাইম লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় সংবিধান রচনা করে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এবং কোনো জায়গা থেকে সংবিধান সভাও বলা হয়। এবং ভারতীয় সংবিধান মূলত দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুকরণে তৈরি হয়। ভারতীয় সংবিধানে প্রথম দাবি তোলেন গান্ধীজি 1922 সালে, এবং গণপরিষদ গঠন করতে হবে এরকম একটা ধারণা প্রথমবার উত্থাপন করেন কমিউনিস্ট নেতা এম.এন. রায়। এবং 1935 সালে জাতীয় কংগ্রেস ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠনের আহ্বান জানায়। এবং 1940 সালে আগস্ট প্রস্তাবের মাধ্যমে ব্রিটিশরা গণপরিষদের দাবি মেনে নেয়। ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে 1946 সালে গণপরিষদ প্রতিষ্ঠিত হয়, এবং গণপরিষদের সিম্বল হচ্ছে হাতি। নোট করুন, সংবিধানের কথা প্রথম বলেন গান্ধীজি। আচ্ছা, এবং গণপরিষদের ধারণা প্রথম দেন কমিউনিস্ট নেতা মানবেন্দ্রনাথ রায়, এবং এটি উত্থাপন করে জাতীয় কংগ্রেসে 1935 সালে। এবং এর জন্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করার জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে 1940 সালে এবং গঠন হয় 1946 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন 9 ডিসেম্বর 1946 সালে। স্থান হচ্ছে দিল্লি কনস্টিটিউশন হল, এবং সেখানে সভাপতি হন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিনহা। ইনি অস্থায়ী সভাপতি হন। 11 ডিসেম্বর দ্বিতীয় অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। এবং থার্ড অধিবেশন 13 ডিসেম্বর অবজেক্টিভ রেজুলেশন উত্থাপন করেন জওহরলাল নেহেরু। গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়েছিল 24 জানুয়ারি 1950, এবং মোট অধিবেশনের সংখ্যা হচ্ছে 11টি। সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। কোনো সময় এটা অ্যান্সারেতে 3 বছরও দেওয়া থাকে। এবং আমাদের সংবিধান যেহেতু হাতে লেখা হয়েছিল তাই এর ব্যয় অনেক বেশি, সুতরাং এর অর্থ ব্যয় হয়েছিল প্রায় 64 লক্ষ টাকা। আমাদের এখানে দুটো তারিখ অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। যেমন সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949, যা সংবিধান দিবস নামে পরিচিত, এবং সংবিধান চালু হয় 26শে জানুয়ারি 1950 সাল, যেটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। এই দুটো তারিখ আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপরে এক নজরে একটু দেখে নিই যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা, প্রথম স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সহসভাপতি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, এবং অ্যাডভাইজার বি.এন. রাও। এরপরে আমরা জানব ক্যাবিনেট মিশন সম্বন্ধে। অর্থাৎ এই ক্যাবিনেট মিশনের পরিকল্পনার অধীনে গঠিত হয় গণপরিষদ 1946 সালে। এবং এই ক্যাবিনেট মিশনের কাজ কী ছিল? এই ক্যাবিনেট মিশনের কাজ ছিল যে ভারতের একটি সংবিধান প্রণয়নের বিষয়ে ভারতের নেতাদের সাথে একটি চুক্তি প্রাপ্ত করা, এবং এই সংবিধান প্রণয়নকারী সংস্থা অর্থাৎ ভারতের গণপরিষদ গঠন ও প্রতিষ্ঠা করা। ক্যাবিনেট মিশন ভারতে আসে 16ই মে 1946 সাল। সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। এরপরে আমাদের জানতে হবে যে ক্যাবিনেট মিশনের সদস্য কে কে ছিলেন। পরীক্ষাতে এটা নিয়ে কোশ্চেন আসে। ক্যাবিনেট মিশনের সদস্য ছিল 3 জন। তাদের মধ্যে স্যার প্যাথিক লরেন্স ছিলেন ক্যাবিনেট মিশনের হেড, দ্বিতীয় ছিলেন স্যার ক্রিপস, এবং তৃতীয় হচ্ছে স্যার এ.ভি. আলেকজান্ডার।
এরপর আমাদের গণপরিষদের আন্ডারে যে 8টা মেজর এবং 5টা মাইনর কমিটি ছিল তাদের হেড সম্বন্ধে আমাদের জেনে রাখতে হবে, কারণ এইগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেতে জিজ্ঞাসা করা হয়। যেমন 1 নাম্বার হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটির হেড ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির হেড ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং স্টেট কমিটির চেয়ারম্যানও ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল। অ্যাডভাইজারি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটসের এখানেতে চেয়ারম্যান ছিলেন সর্দার প্যাটেল। এরপর আমাদের সাব কমিটির চেয়ারম্যানদের মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটির চেয়ারম্যান ছিলেন জে.বি. কৃপালিনী। মাইনরিটি সাব কমিটির চেয়ারম্যান ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়াজ অ্যান্ড আসাম এই সাব কমিটির চেয়ারম্যান ছিলেন গোপীনাথ বারদলৈ এবং এক্সক্লুডেড অ্যান্ড পোটেন্সিয়াল এক্সক্লুডেড এরিয়া চেয়ারম্যান ছিলেন এ.ভি. থাক্কর। এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলির 6 নম্বর কমিটি হচ্ছে ড্রাফটিং কমিটি। এই কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর। এই ড্রাফটিং কমিটির ওপরেতেও অনেক কোশ্চেন আছে, সেগুলো পরে আমরা জেনে নেব। এবং 7 নম্বর কমিটি হচ্ছে রুলস অ্যান্ড প্রসিডিওর কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং 8 নম্বর কমিটি হচ্ছে স্টিয়ারিং কমিটি, এর চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে আমাদের জেনে নিতে হবে যে ড্রাফটিং কমিটি নিয়ে পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেন আসে। ড্রাফটিং কমিটি, এই ড্রাফটিং কমিটি নিয়ে অনেক কোশ্চেন পরীক্ষাতে আসে। যেমন এর মেম্বারগুলো হচ্ছে 7 জন মেম্বার, যেমন আলাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালাস্বামী, বি.আর. আম্বেদকর ছিলেন চেয়ারম্যান, কে.এম. মুন্সি, মোহাম্মদ সাদউল্লাহ, বি.এল. মিত্তার এবং ডি.পি. খৈতান। কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় বি.এল. মিত্তারের স্থলাভিষিক্ত পরে কে হয়েছিলেন এবং ডি.পি. খৈতানের স্থলাভিষিক্ত পরে কে হয়েছিলেন। বি.এল. মিত্তার রিজাইন দিয়েছিলেন তার শারীরিক কারণেতে এবং তার স্থলাভিষিক্ত হয়েছিলেন এন মাধব রাও এবং ডি.পি. খৈতান 1948 সালে মারা যান এবং তার পরিবর্তে আসেন টি.টি. কৃষ্ণমাচারী। 1930 সালে 26শে জানুয়ারি লাহোর সেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি জানায় এবং সেই 26শে জানুয়ারিকে মনে রাখার জন্যই এই 26শে জানুয়ারি 1950-এ সংবিধান চালু করা হয় এবং ওই দিন আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি। 1950 সালে আমাদের যে সংবিধান চালু হয় তাতে পাঠ সংখ্যা ছিল 22টি, আর্টিকেল 395 এবং শিডিউল ছিল 8টি। বর্তমানে আমাদের সংবিধানের পাঠ সংখ্যা 25, আর্টিকেল সংখ্যা 448 এবং শিডিউল সংখ্যা 8 থেকে বেড়ে 12টি করা হয়েছে। এরপর কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার নিয়ে কিছু কোশ্চেন আছে, সেইগুলো আমাদের জেনে রাখতে হবে। যেমন কনস্টিটিউশন অ্যাসেম্বলির টোটাল মেম্বার হচ্ছে 389, সেটা দুভাগে নির্বাচিত হবে। যেমন ব্রিটিশ ইন্ডিয়া থেকে হবে 296 জন এবং প্রিন্সলি স্টেট থেকে 93 জন। প্রিন্সলি স্টেটটা হচ্ছে যেগুলো স্বাধীনভাবে কিছু রাজা ছিল, যেগুলো ব্রিটিশের অন্তর্ভুক্তই ছিল, কিন্তু তাদেরকে বিশেষ কিছু কর দিয়ে তারা নিজেদের মতো স্বায়ত্তশাসন চালাতো। সেই সমস্ত রাজ্যগুলো থেকে আসবে 93 জন আর ব্রিটিশ ইন্ডিয়া থেকে আসবে 296 জন। এই 296 জনের মধ্যে 292 জন আসবে দেশীয় রাজ্যগুলো থেকে, ব্রিটিশ অধিকৃত দেশীয় রাজ্যগুলো থেকে এবং চিফ কমিশনারের প্রভিন্স থেকে আসবে 4 জন। আচ্ছা, এই যে সিট অ্যালোকেশন, এই সিট অ্যালোকেশনের পদ্ধতি হচ্ছে 10 লক্ষে 1 জন এবং তাদের ভোটের পদ্ধতি হবে সিঙ্গেল ভোট, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই যে সিট অ্যালোকেশনের মধ্যে কিন্তু একটু সংরক্ষণ ছিল। সংরক্ষণের 3টে ভাগ ছিল, যেমন মুসলিম, শিখ এবং জেনারেলদের নিয়ে। এরপর আমরা জেনে নেব যে গণপরিষদ কবে কি গ্রহণ করেছিল। যেমন ন্যাশনাল ফ্ল্যাগ গ্রহণ করেছিল 22শে জুলাই 1947 সালে। ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং দুটোই 24শে জানুয়ারি 1950 সালে গৃহীত হয়েছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন।
আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।